আসসালামু আলাইকুম। অনেক দিন পর হচ্ছে গিয়ে শিমের ভর্তা বানিয়ে পেট ভরে ভাত খেলাম। এখানে হচ্ছে গিয়ে আমি বীজওয়ালা শিমটাকে কেটে নিয়েছি। সাথে হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি, লাল মরিচ, চাইলে কাঁচামরিচ, রসুনও দিতে পারেন। এবার আমি শিমগুলোকে সিদ্ধ করে নিব। পানি দিয়ে চুলাটা অন করে দিলাম। পানিটা শুকানোর পর হচ্ছে গিয়ে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ, মরিচ আর শিমগুলোকে ভেজে নিব। তো আমি একেবারে সিম্পলভাবে করছি। আপনারা চাইলে মাছও দিতে পারেন। আমি আজকে মাছ টাছ দিব না, স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নিব। আর সরিষার তেলে আলাদা একটা ফ্লেভারে খেতে কিন্তু ভীষণ ভাল লাগে। সাথে ধনিয়া পাতাও দিতে পারেন। আমার এখানে অল্প ছিল, অল্প পরিমাণে দিয়েছি। আর হচ্ছে গিয়ে রাত এই জন্য আর স্বাদে যায়নি। তো ভালো করে ভাজার পর হচ্ছে গিয়ে আমি শিলপাটায় ভালো করে বেটে নিব। সাথে মাছ দিয়ে করলে ভালো হয়, আমি মাছ দিয়ে নর্মালি করি না। আর এই শিমগুলো বাটতে আমার একটু কষ্ট হচ্ছিলো, যেহেতু বিচলা শিম ছিল, বারবার ছুটে যাচ্ছিলো এই জন্য। আর শিলপাটায় বাটা ভর্তা তো আসলে অনেক মজা লাগে। ব্লেন্ডারে চাইলে করা যায়, কিন্তু ব্লেন্ডারে ভর্তা আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো ভর্তা বানানোর পর হচ্ছে খাওয়ার সময় সরিষার তেল অ্যাড করে খেতে হয়, এতে ভীষণ ভাল লাগে। আমি একেবারে সিম্পলভাবে করি, এরকমভাবে করলেও কিন্তু খেতে ভীষণ ভাল লাগে। সাথে হচ্ছে গিয়ে খাওয়ার সময় সরিষার তেলটা অ্যাড করে দিলেই হয়। তো আমার বাটাবাটি শেষ। এবার হচ্ছে গিয়ে আমি তুলে নিব। সাথে হচ্ছে গিয়ে পাটাটা মুছে নিব। পাটা মোছা ভাত খেতে আমার তো ভীষণ ভাল লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে মনে হয় সবারই অনেক ভালো লাগে। তো আমার পেজে যারা আছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।